সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা মাঝে মাঝে ভালোই পাঠ দেখো, কিন্তু আমার প্রত্যেকটা পাঠ দেখবা, তাহলে অবশ্যই অঙ্কে ভালো হইতে পারবা। তো আজকে তো অঙ্ক না দেখা যাচ্ছে 1-2 বানান আছে, তাই তোমাদের 11 থেকে 20 পর্যন্ত বানান, এগুলো তোমরা পারো অনেকেই হয়তো বা। তা আমার অনুযায়ী যেহেতু আমি যা বলছি বইয়ের সব পাঠ দেবো, সেহেতু আমি বানানগুলি দিয়ে দিচ্ছি 11 থেকে 20 পর্যন্ত। যারা পারো তারা তো পারো, আমার মনে হয় অনেকেই পারো, তারপর দিয়ে দিলাম। যারা পারো না দেখে নিও, আর পারলেও দেখতে পারো, যেহেতু আমি ওয়াদাবদ্ধ যে সব পাঠ দেবো, তাই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি শুরু করি বানানটি। তো ঠিক আছে, আমরা বানান শুরু করি। 11 তোমরা জানো, 11 বানাম তোমরা 1 থেকে 10 সবাই পারো, 1 থেকে 10 দেওয়ার দরকার নেই। তা 11 বানাম কেমনে তোমরা অনেকেই পারো। তারপর দেখছি এ গয়কারে গা বসিনারো ওকার 11। এই এর উপরে কিন্তু কোনো দাগ দেওয়া যাবে না, গড় উপরে কোনো মাত্রা দেওয়া যাবে না। গড় মাত্রাটা এখান থেকে আসবে, আকার বসিনারো ওকার। তো আমরা কীভাবে বানানটা শিখতে পারি? যারা পারো না তারা এইভাবে লিখে লিখে শিখো, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হবে এবং মনে থাকবে। এ গয়কারে গা বসিনারো ওকার। হ্যাঁ, আমরা এ আর গড় উপরে কোনো, আবার বললাম মাত্রা দিই নেই কোনো, আমরা এখান থেকে গয়াকার দিছি। এ গয়কারে গা বসনার রৌকারে রু 11, যে গয়াকার, যে বসনার মধ্যে রু কর দিলাম, রু কর রইল 11। এ গয়কারে গা বসনার রয়কার রু 11। এ গয়কারে গা বসনার রৌকার রু 11। আমরা 5 বার লিখছি। 5 বার লেখার পর আশা করি তোমরা পারবা। তারপর তুমি একবার না দেখে লেখো। এ গয়কারে গা বসনা রৌকার রু 11। আশা করি এই 5 বার লিখলে মুখস্থ আছে। যদি না পারো তোমরা আরও না হয়তো আরও কয়েকবার লিখতে পারো দেখে দেখি। হ্যাঁ, আশা করি তোমার 5 বার লিখলেই পারবা। এরপর আমরা 12, তাই না? 12 কীভাবে লিখি? বয়কারে বা বসনা রৌকারে রু 12। এটা দুটোর মধ্যে মাত্রা আছে, এটা কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তো এটা বানানটা আরও সহজ। বয়কারে বা, এই যে বসনা রৌকার রু 12। বয়কারে বা বসনা রৌকার রু 12। বয়কারে বা বসনা রৌকারে রু 12। বয়কারে বা বসনা রৌকার রু 12। আশা করি তোমাদের মুখস্থ পারবা এখন। না দেখে লেখো, এইভাবে দেখে দাও। বয়কারে বা বসনা রৌকার রু 12। আশা করি আর এভাবে লিখলে শিখলে তোমার আর ভুল হবে না। এবার 13 সোজা ব্যাকেরা বসনা রৌকার 12, আর তয়কাতে বসনা রৌকার রু 13। 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 তয়কাতে, এই যে বসনার মধ্যে একটু পুটুলি দিলে বড় মতো 13। হ্যাঁ, তাহলে 5 বার হয়ে গেল আমাদের। 1 2 3 5 বার লিখছি। এবার তুমি না দেখে একবার লেখো। তয়কাতে বসনা রৌকার রু 13। তো 13 বার আমরা শিখে ফেললাম আশা করি। 14 আমরা দেখি। 14 কীভাবে লিখি আমরা? 14টা একটু কঠিন। 14 উচ্চারণটা চুক্ষারে চো, এই যে চর্মদের, এটাকে অক্ষর বলে না, এই যে এটাকে কিন্তু অক্ষর বলে, তাই না? এটা তো চর্মদি উক্ষা দিলে চক্ষার চইব, কর্মদি উক্ষা দিলে কক্ষার কু হয়, কর্মদি উক্ষা দিলে খক্ষার কু হয়, চর্মদি উক্ষা দিলে চক্ষার চৌ, দয় দাঁত দ, যে দ আর নিচ এই দাগটা দিয়ে একটা দ দিবা। হ্যাঁ, উপর মাত্রা আছে, দ দিছ, এই দ নিচে একটা। আবার আমরা দেখি নিচে দেখি, এই চৌকারে চু, চক্ষার চৌ, দ, এই যে দাগটা আসছে না, এই দাগটার নিচ দিয়ে আরেকটা, ওই এক দাগে 2টা কাজ করবে। 14 চক্ষার চৌ, দয় দ 14। চক্ষার চৌ, দয়, এই যে এই দাগ দিয়ে আবার একটা দ 14। চক্ষার চৌ, দয় দ 14। তো আমার 5 বার হয়ে গেছে। এবার না দিকে লিখি চক্ষার চৌ,
দ দ 14 এবার লেখো, তোমরা আর ভুলবা না। 15 বানাম সোজা, প নাইকার নে বসনা রৌকারে রু, 15 প পরপরে কিন্তু কোনো মাত্রা নাই, এখান থেকে মাত্রাটা আসবে। নাইকার নে বসনা রৌকার রু 15 প এখান থেকে মাত্রা আসবে। নাইকার নে বসনা রৌকার রু 15 প দন্তার নাইকার নে বসনা রৌকার রু 15 প দন্তার নাইকার নে বসনা রৌকার রু 15 5বার হয়ে গেছে। এবার আমরা না দেখে লিখি প নাইকার নে বসনা রৌকার রু 15 হয়ে গেল না। এবার আমরা 16 দেখি। মধ্যনার সহকারে সু ল 16, হ্যাঁ মধ্যনার স্বরপুর মাত্রা আছে। এখন আমাদের এই যে আমি বানামগুলাতে আমরা দেখলাম কোনটায় মাত্রা আছে কোনটায় মাত্রা নাই, এটা কিন্তু তোমাদের ঠিক মতো খেয়াল করে লিখতে হবে, যেহেতু বানান শিক্ষা, বানামে মাত্রা ভুল করা যাবে না। 16 মধ্যনার সহকারে সু ল 16, মধ্যনার সহকারে সু ল 16, মধ্যনার সহকারে সু ল 16 মাত্রা আছে। মধ্যনার সহকারে সু ল 16, তো দুটি মাত্রা আছে। তো 5বার হয়ে গেল। আমরা এখন না দেখে লিখি মধ্যনার সহকারে সু ল 16 হয়ে গেল। আমরা একবার 17 দেখি। দন্তার স মাত্রা আছে, তাই কাতে বসনা রকার উত্তর 3টার উপরে মাত্রা আছে। 17 দন্তার স তাই কাতে বসনা রকার, এটা তো উকা তোমরা জানো। সরকার সে তাই কাতে বসনা উকা দিলে শুরু, কর্ম দুকা দিলে কৌকার কু, এভাবে কর্ম দিলে খৌকার কু, রর্ম দিলে রৌকার রু, স তাই কাতে বসনা রাখু 17, হ্যাঁ স তাই কাতে বসনা রকার রু 17 দন্তা স তাই কাতে বসনা রকার রু 17 দন্তা স তাই কাতে বসনা রকার রু 17 হয়ে গেল। আমরা এবার না দেখে লিখি স দন্তা স তাই কাতে বসনা রকার রু 17, হ্যাঁ। এবার আমরা 18 দেখি। সয়া ঠাই কাঠা বসনা রকার, এটাও সব কটা মাত্রা আছে। 17 তো সব কটা মাত্রা আছে, 18 তো সব কটা মাত্রা আছে। শ্রেয়া ঠাই কাঠা বসনা রকার 18, শ্রেয়া ঠাই কাঠা বসনা রকার 18, শ্রেয়া ঠাই কাঠা বসনা রকার 18, শ্রেয়া ঠাই কাঠা বসনা রকার 18। তাহলে আমাদের 18 বানাম শিখে হয়ে গেল, হ্যাঁ। আশা করি এবার একবার দেখে না দিকে লেখো শ্রেয়া ঠাই কাঠা বসনা করবে, না দিকে লিখলাম। এবার 19 দীর্ঘ, 19 29 সব কিন্তু দীর্ঘ, 39 সব দীর্ঘ দিয়ে শুরু হবে। দীর্ঘ নয়সান্নি তালিবর্ষ 19, দীর্ঘ নয়সান্নি তালিবর্ষ 19, দীর্ঘ দন্তার নয়সান্নি তালিবর্ষ। তালিবর্ষ বলে কিন্তু মাত্রা নাই, অর্ধমাত্রা আছে, এখান থেকে মাত্রাটা আসবে, পুরাটা দাগে মাত্রা দেওয়া যাবে না। 19 দীর্ঘ দন্তার নয়সান্নি তালিবর্ষ 19, দীর্ঘ দন্তার নয়সান্নি তালিবর্ষ 19। তাহলে আমাদের হয়ে গেছে। এবার না দেখে লিখি দীর্ঘ দন্তার নয়সান্নি তালিবর্ষ 19, তা 19 আমার হয়ে গেল। এখন আমাদের 20 রয়েছে, শুধু 20, তো 20টা আমরা এখানে লিখে ফেলাই। বয়সের বি তালিবর্ষ বি, এটাও তালিবর্ষ আছে, তালিবর্ষ অর্ধমাত্রা। বয়সের বি তালিবর্ষ 20, বয়সের বি তালিবর্ষ 20, বয়সের বি তালিবর্ষ 20। তা আমাদের হয়ে গেল। 5বার আমরা না দেখে লিখি বয়সের বি তালিবর্ষ 20। তো ঠিক আছে, আমরা আশা করি সবাই পারবো। আমরা এখানে শেষ করে দিই। আশা করি তোমরা যারা বানানটি পারো তারা তো পারো, আর যারা না পারো একটু দেখলে আশা করি সবাই পারবা। আর পারলেও একটু দেখে নিও, আমার পক্ষে ভালো হয়। তো সবাই ভালো থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করবে। সবাই ভালো থাকো, টাটা।